আজকালের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে ট্রেডিশনাল হেলাই দুলাই কথাবার্তা হচ্ছে, যার ইচ্ছা যেমন এটাকে এটা মনে করতেছে না। আপনি যদি পরিচয় দেন, আপনার বাবা আছে, মা আছে, আমাদের প্রত্যেকের বাবা মা, আমরা বাবা মার মাধ্যমে এসেছি। আমার বাবা সেটা আমার বাবা, আমার মা এটা আমার বাবার স্ত্রী, আমার বাবার কি স্ত্রী। এখন আমার মায়ের ব্যাপারে যখন জিজ্ঞেস করবে, আমরা কি এরকম পরিচয় দিই যে এটা আমার বাবার বউ? আমরা কি পরিচয় দিব? এটা আমার মা। কখনো কোনো মানুষ, কোনো ছেলে, কোনো সন্তান এটা বলবে না এটা আমার বাবার ওয়াইফ, কিংবা আবার বাবার স্ত্রী, কিংবা আবার বাবার বউ। এটা কখনো সে বলবে না, এটা কখনো সে বলবে না। কারণ যদিও বা কথা সঠিক, কথাটা কি সঠিক, কথা সত্য, কিন্তু কারণ আমি তার সন্তান, ওইটার চেয়ে এটা আমার প্রায়োরিটি বেশি। যেহেতু তিনি আমার মা, আমার বাবার স্ত্রী, এটা পরিচয় দিতে হবে না। আমার মা বলার ভিতরেই আমার বাবার স্ত্রী এ কথাটা সেখানে কি আছে, লুকায়িত আছে। এটা চলে এসেছে। আমার বাবার পরিচয় যখন আমি দিচ্ছি, আমার মার পরিচয় যখন আমি দিচ্ছি, এটা আমার মা, সেখানের ভিতরে আমার বাবার স্ত্রী এটা চলে এসেছে, এটা আছে। এবং শুধু তাই নয়, এটা আদবের বরখেলাপ আর হয় নাই। যখন আমার মা বলেছি, এটা আদবের বরখেলাপ হয় নাই, বেআদবি হয় নাই। কিন্তু যদি আমি বলতাম এটা আমার বাবার স্ত্রী, আমার বাবার বউ, এটা কথাটা কেমন জানি কিরকম হয়, এটা সম্মানের মধ্যে কি ব্যাঘাত ঘটে না? যদি সেই জায়গায় যদি আমরা বলি যে নবীজির বউ হচ্ছে হযরত খাদিজা, নাউজুবিল্লাহ, এখন এটা কিরকম হবে? এটা তো সমস্ত উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আমাদের সবার মা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যারা রয়েছেন 11 জন, আমাদের উম্মাহাতুল মুমিন, আমাদের মা জানরা 11 জন রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিবিদের মধ্যে 11 জন, তাদের ব্যাপারে আমাদের আকীদা, কোরআন শরীফ আমাদেরকে জানান দিচ্ছে, কোরআন শরীফ আমাদেরকে বলে দিচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীগণ, পবিত্রতম যারা বিবিগণ আছে, তারা হচ্ছে সমস্ত মুমিন মুসলমানদের মা। এখন যদি সেই জায়গায় যদি কোনো শায়েখ যদি আবা কুবা পরে যদি স্টেজে বসে লক্ষ মানুষদেরকে নিয়ে যদি বলে যে খাদিজা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বউ, তাহলে কিরকম হয়? একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এই কথাকে যিনি বলছেন, নিঃসন্দেহে উলামায়ে কেরামদের ফতোয়া হলে ঈমান খারিজ হয়ে যাবে। এটাকে যারা সমর্থন দিবে তাদের ঈমানও খারিজ হয়ে যাবে। ওইটাকে উনি বলেছেন, বলার কারণে তার ঈমানটা বের হয়ে যাবে। যদি এটাকে সবাই সাপোর্ট দিয়ে ঠিক করে বলে, তাহলে যারা এটাকে সাপোর্ট দিল তাদের ঈমান শেষ। আমি একজন গুনাহগার মানুষ, আমি একজন ছোট মানুষ, আমি কারো নামও মেনশন করতে চাই না। আমি একজন একেবারে নগণ্য, একজন খুব একেবারে ছোট একজন নাচিস মানুষ, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি নবীকে ভালোবাসি। আমার ভালোবাসার দুর্বলতা আছে, এটা আমি মানি। আমরা নবীকে ভালোবাসি, হয়তো ধরনটা একটু কম বেশি এরকম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা নবীকে ভালোবাসি। আমার নবীর ব্যাপারে যদি কেউ কটু কথা বলে, যদি অন্তরের মধ্যে যদি কষ্ট না আসে, তো বুঝতে হবে যে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে।